নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া, ফিরছে তাপপ্রবাহ। পশ্চিমের 4 থেকে 6 জেলায় তাপপ্রবাহ। কলকাতায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি আর 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলিতেও। বৃহস্পতিবার থেকে রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আগাম বর্ষার বার্তা মৌসুম ভবনের। নির্ধারিত দিনের 9 দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকবে। 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ একাধিক জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, গরম ও অস্বস্তিকর আবহাওয়া, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রিতে পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। বৃহস্পতিবার থেকে শনিবার গরমে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতে। শুক্রবার ও শনিবার তাপপ্রবাহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের 2-1 পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।